বন্ধুরা, আগের পর্বে শুনেছেন কিভাবে মহাজ্ঞানী গোকর্ণ ও শয়তান ধূনকারীর জন্ম হলো। প্রথম পর্ব। আজ শুনবেন কিভাবে গোকর্ণ ধূনকারীর আত্মার মুক্তি দিলেন। দ্বিতীয় পর্ব এবং অন্তিম পর্ব। এমন করে কিছু বছর কেটে গেল। এই দুই বালক ও যুবক হলো। এদের মধ্যে গোকর্ণ খুব বড় পণ্ডিত ও জ্ঞানী হলেন, আর ধূনকারী হলেন এক শয়তান। সে স্নান শৌচাদির সাথে সাথে ব্রাহ্মণ আচরণের বিন্দুমাত্র জানত না, এবং খাওয়া দাওয়ায় তার কোনো বাদ বিচার ছিল না। তার মধ্যে ক্রোধ অতিশয় তীব্র ছিল। সব রকম খারাপ খারাপ জিনিস সে সংগ্রহ করে আনত। মৃতদেহের স্পর্শ করা অন্ন সে নির্দ্বিধায় গ্রহণ করত। অপরের জিনিস চুরি করা এবং সকলের প্রতি দ্বেষ করা তার স্বভাব হয়ে গিয়েছিল। লুকিয়ে লুকিয়ে অন্যের বাড়িতে সে আগুন লাগিয়ে দিত। অন্যের সন্তানদের খেলার জন্য কোলে তুলে নিয়ে তাদের কুয়োর মধ্যে ফেলে দিত। হিংসা তার কাছে এক মহা আনন্দের ব্যাপার ছিল। সর্বদাই সে অস্ত্র শস্ত্র নিয়ে ঘোরাঘুরি করত। দিন দুঃখীদের অকারণে আঘাত করত। চণ্ডালদের সাথে তার বিশেষ বন্ধুত্ব ছিল। তাদের মতো হাতে জাল নিয়ে কুকুরের পালের সাথে পশু পাখি শিকার করার জন্য ঘুরে বেড়াত। বেশ্যাদের কুসঙ্গে পড়ে সে তার সমস্ত পৈতৃক সম্পত্তি উড়িয়ে দিল। একদিন সে তার বাবা মাকে মারধর করে বাড়ি থেকে সব বাসন কোসন নিয়ে চলে গেল। এইভাবে যখন সব ধন সম্পত্তি নষ্ট হয়ে গেল, তখন তার পিতা উচ্চস্বরে কেঁদে কেঁদে বলতে লাগলেন, এর থেকে তো ওর মায়ের বন্ধা থাকাই ভালো ছিল। কুপুত্র তো কেবল দুঃখীদায়ী হয়। আমি এখন কোথায় থাকবো, কোথায় যাব? আমার এই সংকট থেকে কে আমায় উদ্ধার করবে? হায়, আমার তো এমনই বিপদ হয়েছে যে আমাকে হয়তো একদিন এজন্যই প্রাণ ত্যাগ করতে হবে। সেই মুহূর্তে সেখানে পরম জ্ঞানী গোকর্ণ উপস্থিত হলেন এবং পিতাকে বৈরাগ্যের উপদেশ দিয়ে অনেক বোঝালেন। তিনি বললেন, হে পিতা, এই সংসার অসার, কেবল দুঃখময়। এ কেবল দুঃখময় ও মোহ উৎপন্নকারী। ছেলে কার, ধনসম্পত্তি কার, স্নেহে আসক্ত মানুষ দিন রাত প্রদীপের মতো কেবল জ্বলতেই থাকে। সুখ তো ইন্দ্রেরও নেই, চক্রবর্তী রাজারও নেই। সুখ তো আছে কেবল বৈরাগী নির্জনবাসী মুনিদের মধ্যে। এ আমার ছেলে, এই অজ্ঞান ত্যাগ করুন, কারণ মোহ থেকে নরক প্রাপ্তি হয়। এই শরীর তো একদিন নষ্ট হবেই, তাই সবকিছু ছেড়ে বনে গিয়ে থাকুন। গোকর্ণের কথা শুনে আত্মদেব বনে যাওয়ার জন্য প্রস্তুত হলেন এবং গোকর্ণকে বললেন, পুত্র, বনে গিয়ে আমার কি করা উচিত? বিস্তারিতভাবে আমাকে সে কথা বলো। আমি অত্যন্ত মূর্খ। আজ পর্যন্ত কর্মবশত স্নেহপাশে বদ্ধ থেকে পঙ্গুর মতো এই সংসাররূপী অন্ধকূপেই পড়ে রয়েছি। তুমি বড়ই দয়ালু, এখান থেকে আমায় উদ্ধার করো। গোকর্ণ বললেন, হে পিতা, এই দেহ হাড় মাংস আর রক্তের পিণ্ড। এর প্রতি অহং বুদ্ধি আপনি ত্যাগ করুন এবং স্ত্রী পুত্রের উপর কখনো মমতা রাখবেন না। এই সংসারকে সর্বদা ক্ষণভঙ্গুর রূপে দেখবেন। সংসারের কোনো জিনিসকে স্থায়ী মনে করে তাতে অনুরাগ করবেন না। একমাত্র বৈরাগ্য রসের রসিক হয়ে ভাগবত ভক্তিতে মগ্ন থাকুন। ভাগবত ভজনই সর্বশ্রেষ্ঠ ধর্ম। সর্বদাই তাই নিয়ে থাকুন। অন্য যাবতীয় লৌকিক ধর্ম ত্যাগ করুন। সর্বদা সাধুদের সেবা করুন। কোনো রকম ভোগ বাসনার পাশে আবদ্ধ হবেন না এবং যত তাড়াতাড়ি সম্ভব অপরের দোষগুণ বিচার করা ত্যাগ করে একমাত্র ভগবত সেবা ও ভাগবত কথার রস পালন করতে থাকুন। পুত্রের এই উপদেশে প্রভাবিত হয়ে আত্মদেব গৃহত্যাগ করলেন এবং বনে গমন করলেন। যদিও তার বয়স তখন 60 বছর অতিক্রান্ত হয়েছিল, তবুও বুদ্ধির প্রখরতা পুরোপুরিই ছিল। বনে গিয়ে দিন রাত ভগবানের সেবা পূজা করে ও নিয়মিত ভগবতের 10 স্কন্ধ পাঠ করে আত্মদেব ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করলেন। সুত বললেন, হে শোনক, পিতা আত্মদেব যখন বনে চলে গেলেন, তখন একদিন ধূনকারী তার মাকে বেদম প্রহার করে বললেন, টাকা পয়সা কোথায় রেখেছো বলো, নয়তো এক্ষুনি এই জ্বলন্ত মশাল দিয়ে পুড়িয়ে মারব। ধূনকারীর এই ধমকানিতে ভয় পেয়ে এবং ছেলের অত্যাচারে ত্রস্ত হয়ে সেই রাত্রেই ধুঁধলি কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে মারা গেল। যোগনিষ্ঠ গোকর্ণ তীর্থযাত্রায় বেরিয়ে পড়লেন। এই ঘটনায় তার কোনো শোক বা দুঃখ কিছুই হলো না, কারণ তার কোনো শত্রুই ছিল না, মিত্রও ছিল না। 5টি বেশ্যাকে নিয়ে ধূনকারী বাড়িতে বাস করতে লাগলো।
সেই বেশ্যাদের জন্য ভোগ্য বস্তু জোগাড়ের চিন্তায় তার বুদ্ধিভ্রম হলো এবং সে নানা রকম ক্রূর কর্ম করতে লাগলো। সেই কুলোটারা তার কাছে একদিন অনেক গয়না চাইল। ধনকারী তো কামে উন্মত্ত হয়েছিল, মৃত্যুর কোনো চিন্তা কখনো তার হতো না। সেই গয়না জোগাড় করতে বাড়ি থেকে সে বেরিয়ে পড়ল। নানা জায়গায় থেকে অনেক টাকা পয়সা চুরি করে সে বাড়ি নিয়ে এলো। তারপর কিছু সুন্দর কাপড় চোপড় এবং গয়নাগাটি এনে তাদের দিল। চুরি করা প্রচুর ধনসম্পত্তি দেখে একদিন রাতে সেই বেশ্যারা চিন্তা করলো যে ধুঁতকারী রোজই চুরি করে, এর ফলে একদিন না একদিন রাজার লোকেরা একে ধরে নিয়ে যাবেই। এইসব ধনসম্পত্তি কেড়ে নিয়ে নিশ্চয়ই একে প্রাণদণ্ড দেবে। একদিন যখন একে মরতেই হবে, তখন এই ধনসম্পত্তির জন্য একে গোপনে হত্যা করি না কেন? একে হত্যা করে ওর টাকা পয়সা নিয়ে আমরা কোথাও চলে যাই। এই চিন্তা করে ঘুমন্ত ধুঁতকারীকে দড়ি দিয়ে বেঁধে গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করলো সেই বেশ্যারা। এতে যখন ধুঁতকারী মরল না, তখন তারা খুব চিন্তায় পড়ে গেল। তারা তখন ওর মুখের মধ্যে জ্বলন্ত আগুন ঢুকিয়ে দিল। আগুনের জ্বালায় তখন সে ছটফট করতে করতে মারা গেল। সেই বেশ্যারা ধনকারীর দেহকে একটা গর্তে পুঁতে দিল। তাদের এই কর্মের খবর কেউ জানতে পারল না। লোকে জিজ্ঞাসা করলে তারা বলল, আমাদের প্রিয়তম টাকা পয়সার সন্ধানে এবারে দূর দেশে গেছে, এই বছরের মধ্যেই ফিরে আসবে। বুদ্ধিমান মানুষদের এই সব দুষ্ট নারীদের কখনো বিশ্বাস করা উচিত নয়। যে সকল মূর্খ এদের বিশ্বাস করে তাদের দুঃখ পেতে হয়। এদের রসালো কথা কামুকদের হৃদয়ে পিত্তরসের সঞ্চার করে, কিন্তু এদের হৃদয় ধারালো ছুরির মতো তীক্ষ্ণ হয়। কাজেই এইসব নারীরা কার প্রতি আসক্ত হবে? এই কুলোটারা ধনকারীর সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়ে সেখান থেকে চলে গেল। তাদের এই রকম পতি না জানি আরো কতজন ছিল। এদিকে ধনকারী নিজের কুকর্মের ফলে ভয়ঙ্কর প্রেতজনি প্রাপ্তি করল। সে ভীষণ ঝড়ের রূপ ধরে সর্বদা 10 দিক উত্তপ্ত করে বেড়াতো। শীত গ্রীষ্মে জর্জরিত ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে হায় আমার ভাগ্য, হায় আমার ভাগ্য বলে চেঁচাতো, কিন্তু কোথাও তার আশ্রয় মিলল না। কিছুকাল পরে গোকর্ণ লোকমুখে ধনকারীর মৃত্যু সংবাদ পেল। তখন ধনকারীকে অনাথ বুঝতে পেরে গয়া তীর্থে গিয়ে তার শ্রাদ্ধ শান্তি করলেন এবং অন্যান্য যেসব তীর্থে তিনি যেতেন সেখানেও আবশ্যিক শ্রাদ্ধ করতে লাগলেন। এইভাবে ঘুরতে ঘুরতে নিজের জন্মভূমিতে ফিরে এলেন গোকর্ণ এবং রাত্রিবেলায় অন্যের অলক্ষ্যে নিজের বাড়িতে রাত্রি যাপন করতে এলেন। সেখানে নিজের ভাইকে রাত্রিবেলায় ঘুমোতে দেখে ধনকারী নিজের ভয়ানক রূপ দেখালো। কখনো ভেড়া, কখনো হাতি, কখনো মহিষ, কখনো ইন্দ্র, কখনো অগ্নির রূপ ধারণ করল। শেষকালে আবার মানব রূপে দেখা দিল। এইসব অলৌকিক ব্যাপার দেখে গোকর্ণ নিশ্চিত হলো যে এ কোনো দুর্গতিপ্রাপ্ত আত্মা। তখন গোকর্ণ ধৈর্য ধরে তাকে জিজ্ঞাসা করতে লাগলেন। গোকর্ণ বললেন, তুমি কে? রাত্রিবেলা এই সময়ে এইসব ভয়ানক রূপ দেখাচ্ছ কেন? তোমার এই দশা কি করে হলো? আমাকে ঠিক করে বলো। তুমি প্রেত, পিশাচ অথবা রাক্ষস? কে তুমি? সূত বললেন, গোকর্ণ এইরকম প্রশ্ন করাতে সে বারে বারে উচ্চস্বরে কাঁদতে লাগলো। তার কথা বলার ক্ষমতা ছিল না, তাই সে ইশারা দিয়ে বোঝাতে লাগলো। গোকর্ণ তখন মন্ত্রপ্রুত জল নিয়ে তার গায়ে ছিটিয়ে দিল। এতে তার পাপ কিছুটা নষ্ট হলো এবং সে বলতে লাগলো, আমি তোমারই ভাই, আমার নাম ধুঁতকারী। আমার নিজের দোষেই নিজের ব্রাহ্মণত্ব খুইয়েছি। আমার কুকর্মের সীমা নেই। আমি ভয়ানক অন্ধকারে ঘুরপাক খাচ্ছিলাম, ফলে আমি অনেক মানুষের ক্ষতি করেছি। অবশেষে কুলাটা মেয়েগুলো আমায় খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছে। এর ফলে বর্তমানে প্রেতজনিতে পড়ে এই দুর্দশা ভোগ করছি। এখন দৈববশে কর্মের ফলের উদয়ে কেবল বায়ুভক্ষণ করে জীবন ধারণ করছি। ভাই, তুমি তো দয়ার সাগর, এখন কোনো রকমে তাড়াতাড়ি আমাকে এই জনি থেকে মুক্ত করো। গোকর্ণ ধনকারীর সমস্ত কথা শুনে বললেন, ভাই, ব্যাপারটা আমার বড় আশ্চর্যের লাগছে। আমি গয়া গিয়ে শাস্ত্রমতে পিণ্ডদান করেছি, তবুও তুমি প্রেতজনি থেকে উদ্ধার হওনি। গয়ার শ্রাদ্ধেতে যদি তোমার মুক্তি না হয়ে থাকে, তবে আমি তো আর কোনো উপায় দেখছি না। তুমি সব কথা খুলে বলো, আমার এখন কি কর্তব্য? প্রেত বলল, শত গয়া শ্রাদ্ধেও আমার মুক্তি হবে না, তুমি অন্য কোনো উপায় অবলম্বন করো। প্রেতের এই কথা শুনে গোকর্ণ বড়ই আশ্চর্য হলো। তিনি বলতে লাগলেন, শত গয়া শ্রাদ্ধেতেও যদি তোমার উদ্ধার না হয়, তবে তোমার উদ্ধার অসম্ভব হবে। আচ্ছা, এখন তো তুমি তোমার নিজের বাসস্থানে থাকো,
আমি ভাবনা চিন্তা করে তোমার উদ্ধারের কোনো উপায় করব। গোকর্ণের আদেশ পেয়ে ধনকারী সেখান থেকে নিজের জায়গায় চলে গেল। এদিকে গোকর্ণ সারা রাত ধরে চিন্তা করলেন, কিন্তু কোনো উপায় খুঁজে পেলেন না। সকালবেলা সকলে তাকে বাড়িতে দেখে খুশি হয়ে তার সঙ্গে দেখা করতে এলেন। রাত্রে যেসব ঘটনা ঘটেছে গোকর্ণ তা সকলকে বললেন। তাদের মধ্যে যারা যোগনিষ্ঠ বিদ্বান জ্ঞানী ব্যক্তি জ্ঞাতত্ব ছিলেন তারাও অনেক শাস্ত্র বিচার করে দেখলেন, কিন্তু উদ্ধারের কোনো পথ পাওয়া গেল না। তখন সকলে সিদ্ধান্ত করলেন যে এই বিষয়ে সূর্যদেব যা বিধান দেবেন তাই করা উচিত। গোকর্ণ তখন নিজের তপবলে সূর্যের গতি রুদ্ধ করে দিলেন। তার স্তুতি করলেন, হে ভগবান, আপনি সমগ্র জগতের স্বামী, আমি আপনাকে প্রণাম করছি। আপনি অনুগ্রহ করে ধনকারীর উদ্ধারের ব্যাপারে বলুন। গোকর্ণের এই প্রার্থনা শুনে সূর্যদেব দূর থেকে পরিষ্কারভাবে বললেন, শ্রীমদ্ ভাগবতে মুক্তি হতে পারে, সুতরাং তুমি ওর জন্য শ্রীমদ্ ভাগবত গীতার সপ্তাহ পরায়ণ যজ্ঞ করো। সূর্যের এই ধর্মবাক্য সকলেই শুনতে পেলেন। তাদের সকলে বললেন, নিষ্ঠা ভরে এই অনুষ্ঠান করো, আর এই অনুষ্ঠান অতি সরল। তখন গোকর্ণ সেই অনুসারে ভাগবত কথা পাঠের জন্য প্রস্তুতি নিলেন। নানা দেশ গ্রামগঞ্জ থেকে কথা শুনবার জন্য লোকের আগমন হলো। অনেক পঙ্গু অন্ধ বৃদ্ধ মতবুদ্ধি মানুষও নিজেদের পাপ ক্ষয়ের উদ্দেশ্যে সেখানে এসে পৌঁছালো। ফলে সেখানে এমন লোকের সমাগম হলো যে তা দেখে দেবতারা পর্যন্ত আশ্চর্য হয়ে গেলেন। গোকর্ণ যখন আসনে বসে কথা পাঠ করতে লাগলেন তখন সেই প্রেত সেখানে উপস্থিত হলো এবং বসবার জন্য এদিক ওদিক জায়গা খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে সে একটা সোজা করে রাখা 7 গাঁটযুক্ত এক বাঁশের উপর তার নজর পড়ল। সেই বাঁশের নিচের ছিদ্রের মধ্যে ঢুকে গিয়ে সে পাঠ শুনতে লাগলো। বায়ু অনুকূল হওয়াতে সে বাইরেও কোথাও বসতে পারল না, তাই বাঁশের মধ্যে ঢুকে গেল। একজন বৈষ্ণব ব্রাহ্মণকে গোকর্ণ মুখ্য শ্রোতারূপে স্থির করলেন এবং প্রথম স্কন্ধ থেকে স্পষ্ট স্বরে আবৃত করতে লাগলেন। সন্ধ্যাবেলা যখন পাঠের বিশ্রাম দেওয়া হলো তখন এক বড়ই বিচিত্র ঘটনা ঘটল। সবাস্তবে সকলের সামনে সেই বাঁশটির একটি গাঁট মটমট করে ফেটে গেল। এইভাবে দ্বিতীয় দিন সন্ধ্যাবেলা দ্বিতীয় গাঁটটিও ফেটে গেল এবং তৃতীয় দিন একই সময়ে তৃতীয় গাঁটটিও ফেটে গেল। এইভাবে 7 দিনের 7টি গাঁট ভেদ করে ধূমকারী 12টি স্কন্ধ শ্রবণ করে পবিত্র হয়ে প্রেতযোনি থেকে মুক্ত হয়ে গেল এবং দিব্য রূপ ধারণ করে সকলের সামনে দেখা দিল। তার নবঘন সামদেহ পীতাম্বর ও তুলসীর মালায় শোভিত, মাথায় মনোহর মুকুট আর কর্ণে কুণ্ডল চিকচিক করছিল। নিজের ভাই গোকর্ণকে প্রণাম করে সে বলল, হে ভাই, তুমি কৃপা করে আমাকে প্রেতযোনি থেকে মুক্তি দিয়েছ। প্রেতপীড়া নাশকারী এই শ্রীমদ্ ভাগবত কথা ধন্য, আর শ্রীকৃষ্ণের পরম ধাম প্রদানকারী এই শ্রীমদ্ ভাগবত সপ্তাহ পালনও ধন্য। সপ্তাহ শ্রবণের এই অনুষ্ঠান যখন হয় সকল পাপ রাশি কাঁপতে থাকে এবং তারা বুঝতে পারে যে এই ভাগবত কথা তাদের এখনই ধ্বংস করে দেবে। আগুন যেমন ভেজা শুকনো ছোট বড় সব রকম কাঠকে ভস্মীভূত করে, সেই রকম এই সপ্তাহ শ্রবণ মনোবাক্য কর্ম দ্বারা কৃত নতুন পুরাতন ছোট বড় সব রকম পাপই নাশ করে দেয়। পণ্ডিতগণ দেবতাদের সভায় বলেছিলেন, যে ব্যক্তি ভারতবর্ষে ভাগবত কথা না শুনে তার জন্মই বৃথা। সত্যিই তো, মোহবশে এই শরীরকে হৃষ্টপুষ্ট বলবান করে যদি ভাগবত পাঠ না শুনে তবে সেই শরীরের কি লাভ? অস্থি এই শরীরের কাঠামো রূপ দড়ি দিয়ে বাঁধা, তার উপর মাংস রক্তের প্রলেপ দিয়ে চামড়া দ্বারা ঢাকা। এর প্রতি অঙ্গে দুর্গন্ধ, কারণ এ তো মলমূত্রের ভাণ্ড মাত্র। বৃদ্ধা অবস্থায় নানা রকম দুঃখের জন্য এটি পরিণামে দুঃখময়, আর বিভিন্ন রোগের আশ্রয় স্থান। সদা সর্বদাই কোনো না কোনো কামনায় এই শরীর পীড়িত থাকে, কখনোই তৃপ্তি হয় না। এই দেহকে ধারণ করে থাকাও একটা ভার স্বরূপ। এর প্রতি রোমকূপ নানা দোষে পরিপূর্ণ এবং এই শরীর শেষ হয়ে যেতেও এক মুহূর্ত সময় লাগে না। মরণের পর যদি একে কবর দেওয়া হয় তাহলে এ কৃমিতে পরিণত হয়। কখনো কোনো পশু যদি এই দেহকে খেয়ে ফেলে তাহলে বৃষ্ঠায় পরিণত হয়, আর যদি আগুনে জ্বালিয়ে দাও তাহলে একগাদা ভস্ম তৈরি হয়। এই শরীরের এমনই 3 পরিণতি হয়। এই নশ্বর শরীর দিয়ে মানুষ অবিনশ্বর ফলদায়ী কর্ম কেন করে না? যে অন্ন সকালে রান্না করা হয় সন্ধেবেলা তা পচে যায়, সেই অন্ন দিয়েই পুষ্ট শরীরের নিত্যতা কি করে হবে? এই ভুলে
ভাগবতের সপ্তাহ শ্রবণে মানুষের ভাগবত প্রাপ্তি ত্বরান্বিত হতে পারে। তাই সব রকম পাপ নাশের এটি একমাত্র উপায়। যে সকল ব্যক্তি ভাগবত কথা থেকে বঞ্চিত তারা তো জলের মধ্যে বুদবুদ আর জীবের মধ্যে মশার সমান। কেবল মৃত্যুর জন্যই জন্মায়, যার প্রভাবে জড় ও শুকনো বাঁশের গাঁট ফাটতে পারে। সেই ভাগবত শ্রবণে মনের গ্রন্থিভেদ কোন বড় কথা। সপ্তাহ শ্রবণে মানুষের হৃদয় গ্রন্থি খুলে যায়, মনের সমস্ত সংশয় দূর হয়ে যায় এবং সমস্ত কর্ম ক্ষীণ হয়ে যায়। এই ভাগবত কথার রূপতীর্থ সংসারের ক্লেশ ধুয়ে মুছে পরিষ্কার করতে অতিশয় পটু। পণ্ডিতেরা বলেন যে এই কথা হৃদয় বিরাজ করলে সেই মানুষের মুক্তি অবশ্যম্ভাবী। সেই সময় ভগবানের বৈকুণ্ঠবাসী পার্শ্বদের নিয়ে এক দিব্য বিমান সেখানে উপস্থিত হলো। সেই বিমান থেকে সর্বত্র মণ্ডলাকার দীপ্তি বিচ্ছুরিত হচ্ছিল। সকলের চোখের সামনে ধূমকারী সেই বিমানে উঠে বসল। তখন সেই বিমানে আগত পার্শ্বদের দেখে গোকর্ণ বললেন, হে ভগবানের প্রিয় পার্শ্বদবৃন্দ, এখানে তো আমাদের অনেক শুদ্ধ অন্তঃকরণ শ্রোতা রয়েছে। এদের সকলের জন্য আপনারা একসাথে অনেকগুলি বিমান কেন আনেননি? আমি তো দেখেছি যে এখানে সকলে সমানভাবে পাঠ শুনেছে, কিন্তু ফলপ্রাপ্তিতে এই রকম পার্থক্য কেন হলো? এ কথা আমাকে বলুন। শ্রী ভগবানের সেবকগণ বললেন, হে মান্যবর, এই ফলভেদের কারণ এদেরই শ্রবণের পার্থক্য। এ কথা ঠিকই, শ্রবণ সকলেই সমানভাবে করেছে, কিন্তু ধূমকারীর মতো কেউ মনোযোগ দিয়ে শোনেনি। সেই জন্যই একসাথে শ্রবণ করলেও শ্রবণের ফলের পার্থক্য হয়েছে। এই প্রেত 7 দিন উপবাস করে শ্রবণ করেছে এবং শ্রুত বিষয়গুলি এই প্রেত স্থির চিত্তে উত্তম রূপে মনন করেছে। যে জ্ঞান দৃঢ় না হয় তা ব্যর্থ হয়ে যায়। সেই রূপ মনোযোগ না দিলে, শ্রবণের সন্দেহ থাকলে, মন্ত্রের চিত্তে চাঞ্চল্য থাকলে জপের কোনো ফল হয় না। বৈষ্ণবহীন দেশ, অপাত্রকৃত শ্রাদ্ধ পূজন, অশ্রুতিকে প্রদত্ত দান ও আচারহীন কুল, এই সব নষ্ট হয়ে যায়। গুরুবাক্যে বিশ্বাস, নিজের দীনভাব, মনের দোষসমূহের উপর আধিপত্য এবং পাঠ শ্রবণে চিত্তের একাগ্রতা, এই সব নিয়ম যদি পালন করা যায় তাহলে শ্রবণের যথার্থ ফল লাভ হয়। এই সব শ্রোতারা যদি পুনরায় ভাগবত পাঠ শ্রবণ করে তবে এরা সকলেই নিশ্চিতভাবে বৈকুণ্ঠ গতি লাভ করবে। আর হে গোকর্ণ, আপনাকে তো স্বয়ং ভগবান এসে গোলকধামে নিয়ে যাবেন। এই কথা বলে সেই পার্শ্বদগণ হরিকীর্তন করতে করতে বৈকুণ্ঠ ধামে চলে গেলেন। শ্রাবণ মাসে গোকর্ণ আবার ওই রকম ভাবে সপ্তাহব্যাপী পাঠ করেন এবং সেই শ্রোতারাও আবার সেই পবিত্র শ্রবণ করেন। হে নারদ, এই পাঠের শেষে যা কিছু হয়েছিল সেই সব শোনো। ভক্তবৃন্দে পরিপূর্ণ বিমান নিয়ে ভগবান সেখানে আবির্ভূত হন। সব দিক থেকে খুব জয় জয়কার ও নমস্কার জ্ঞাপক ধ্বনি উঠতে লাগলো। ভগবান স্বয়ং আনন্দিত হয়ে নিজের পাঞ্চজন্য শঙ্খধ্বনি করতে লাগলেন এবং গোকর্ণকে বুকে জড়িয়ে নিজের সুদৃশ্য করে দিলেন। ক্ষণকালের মধ্যেই তিনি অন্য সব শ্রোতাদেরও নবঘন শ্যাম রেশমি পীতাম্বরধারী কিরীটীয় কুণ্ডলধারী শোভিত করে দিলেন। সেই গ্রামে কুকুর ও চণ্ডাল পর্যন্ত যত জীব ছিল তারা সকলেই গোকর্ণের কৃপায় বিমানে জায়গা পেল এবং যোগীরা যে স্থানে গমন করেন সেই ভাগবত ধামে তাদের পাঠিয়ে দেওয়া হলো। এই রূপে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ পাঠ শ্রবণে সন্তুষ্ট হয়ে গোকর্ণকে সঙ্গে নিয়ে নিজের প্রিয় গোলক ধামে চলে গেলেন। পুরাকালে যেভাবে অযোধ্যাবাসীরা ভগবান শ্রীরামের সঙ্গে সাকেত ধামে গমন করেছিল, সেই রকম ভাবে ভগবান শ্রীকৃষ্ণ তাদের যোগী দুর্লভ গোলক ধামে নিয়ে গেলেন। যে লোকে সূর্য, চন্দ্র ও সিদ্ধগণের গতি হয় না, শ্রীমদ্ ভাগবত শ্রোতারা সেই লোকে গমন করল। হে নারদ, সপ্তাহ যজ্ঞের দ্বারা পাঠ শ্রবণের যেরকম উজ্জ্বল ফল সঞ্চিত হয় সে বিষয়ে আপনাকে কি আর বলবো। যে গোকর্ণের পাঠের এক অংশ শ্রবণ করেছে সে দ্বিতীয়বার আর জন্মগ্রহণ করেনি। শুধুমাত্র বায়ু, জল ও গাছের পাতা খেয়ে শরীরকে শীর্ণ করে বহুকাল ঘোর তপস্যা করে বা যোগ সাধন করেও যে গতি লাভ হয় না, সেই গতি শুধুমাত্র সপ্তাহ শ্রবণে সহজলভ্য হয়। চিত্রকূটে বসে এই পরম পবিত্র ইতিহাস মুনীশ্বর শাণ্ডিল্য ব্রহ্মানন্দে মগ্ন হয়ে পাঠ করতে থাকেন। এই কথা বড়ই পবিত্র। একবার মাত্র শ্রবণে সমস্ত পাপ রাশিকে ভস্মীভূত করে দেয়। শ্রাদ্ধকালে পাঠ করলে পিতৃগণের অত্যন্ত তৃপ্তি হয়, আর নিত্য পাঠ করলে মোক্ষ প্রাপ্তি হয়। ধন্যবাদ।
ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে সবার প্রথমে আমাদের চ্যানেলের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।